আপনারা জানেন 2024-এর যুদ্ধে সর্বপ্রথম যিনি জীবন বিলিয়ে দিয়েছেন তার নাম কি জানা আছে? বলেন দেখি কি নাম? শহীদ আবু সাইদ। আমার এলাকার লোক, একই থানায় বাড়ি, এক জায়গায় বসবাস করি। বন্ধুগণ, জানতে হবে, বুঝতে হবে, ইসলামের জন্য যারা জীবনকে বিলিয়ে দেয়, কোরআনের জন্য যারা জীবনকে বিলিয়ে দেয়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু বলতে নিষেধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলতেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কার কথা? আল্লাহ পাক বলতেছেন খবরদার তাদেরকে মৃত্যু বলো না, তারা মৃত্যুবরণ করে নাই, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাই শহীদ আবু সাইদ রক্ত দিয়েছে, বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর, রক্ত পিপাসু রক্ত খেয়েছে, জুলুমবাজ রক্ত খেয়েছে, আমার ভাইকে শহীদ করে দিয়েছে। এরপরে ঐক্যবদ্ধ হয়ে গোটা বাংলার জনগণ রাস্তায় নেমেছে, মাঠে নেমেছে, ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিয়েছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়ে বাতিলকে তাড়াইতে সক্ষম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বীর পুরুষরা যুগে যুগে ছিল, যুগে যুগে আসবে এবং ভবিষ্যতেও আসবে, তাদেরকে থামানো সম্ভব হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়ির মধ্যে গিয়েছেন, বোনকে বুঝাচ্ছেন, বোন বোঝে না। এরপরে ওই দিন বোনকে মারলেন না, নির্যাতন করলেন না। ওমরে ফারুক পাশের রুমে গেলেন। এবার উম্মে আব্দুল্লাহ আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বামীকে, ওমরের দুলা ভাইকে বুঝাচ্ছেন। আজকে ওমরকে আমি সত্য কথাগুলো বললাম, অনেক উঁচু উঁচু কথা বললাম, বড় বড় কথা বললাম, কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথারও আমার সঙ্গে জেরা করেন নাই, বরঞ্চ আমার কথাগুলো তিনি বোঝার চেষ্টা করেছেন। এবার উম্মে আব্দুল্লাহ বলতেছেন, আমার স্বামী শুনে নাও, আমার মনে হচ্ছে কোনো একদিন আমার ভাই ওমর ইসলামের পতাকা তোলে আসবে, কালিমার পতাকা তোলে আসবে। আমার মনটাকে ডেকে ডেকে বলতেছে আমার ভাই ওমর মনে হয় ভালো হয়ে যাবে। আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে সম্ভব নয়। আমি এই মক্কার যুগে, মক্কার বুকে যত মানুষকে দেখেছি, ওমরের মতো রাগী মানুষ আমি দেখি নাই, এত কর্কশ ভাষার মানুষ আমি দেখি নাই। এই মানুষ কালেমা পড়বে, মুসলমান হবে, আমি বিশ্বাস করি না। উম্মে আব্দুল্লাহ বলতেছেন মানতেও তো পারে, হইতেও তো পারে, বিশ্বাস রাখো। পাশের রুম থেকে ওমরে ফারুক সব কথাগুলো শুনতেছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, এই ঘটনার কয়েকদিন পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রিবেলা ঘুমাইতে গিয়েছেন, ঘুম আর আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ওমরের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খাত্তাবের ছেলে ওমরকে ইসলামের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে ধাক্কা লাগে, কি লাগে? ধাক্কা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা ধাক্কা দিয়েছেন। কয়টা? 3টা ধাক্কা দিয়েছেন। সেই কথাগুলো আছে সূরাতুল হাক্কা। কোন সূরা? হাক্কার মধ্যে রয়েছে। আল্লাহ বললেন ধাক্কা দিলাম আমি, আর হাক্কার মধ্যে জানা দিলাম, সে কথা কোরআনে রয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা বিশ্ব নবীর দিকে তাকিয়ে আছে, কে যায় কে রাস্তা দিয়ে যায়। একটু পরে তাকিয়ে দেখে আর কেউ নয়, যার জন্য আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি। এই ব্যক্তি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যার জন্য পূর্বপুরুষরা বাপদাদার ধর্ম বাদ দিয়ে কি যেন এক আল্লাহর দিকে আসতেছে, যার কারণে, যে নবীর কারণে সন্তান এবং পিতার মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, যে নবীর কারণে এক আল্লাহর দিকে আহ্বান করার কারণে পিতা পুত্র আলাদা হয়ে যাচ্ছে, মা বাবা আলাদা হয়ে যাচ্ছে, কেউ কারোর সঙ্গে বলতেছে না, মিলতেছে না। তারা পূর্বের সব মূর্তিগুলোকে নাজায়েজ বলতেছে, হারাম বলতেছে, এক আল্লাহর দিকে ডাকতেছে। এই তো সেই লোক মুহাম্মদ। আমার ইচ্ছা হচ্ছে এখনই গিয়ে তাকে আমি কতল করে ফেলি। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার ইচ্ছা হচ্ছে কতল করে ফেলি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা মনে মনে বলতেছেন, কিন্তু মারার সাহস পায় না। তার কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন ওমরের জন্য, আল্লাহ ওমরকে ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহ দোয়া মঞ্জুর করেছেন। এটা হলো প্রথম ধাক্কা। দ্বিতীয় ধাক্কা হলো আব্দুল্লাহ ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন উম্মে আব্দুল্লাহ তিনার কাছে গিয়ে একটা ধাক্কা পেয়েছে, কথাগুলো শুনেছে, বড় বড় উঁচু উঁচু কথাগুলো শোনার কারণে তার মনের মধ্যে ভালোবাসা তৈরি করে দিলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা তৈরি করে দিলেন। এরপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে মারতে যাবেন, কিন্তু মারতে পারেন? আর জোরে বলেন পারেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মারতে পারেন না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছু পিছু গেলেন। আল্লাহর নবী বিশ্বনবী বিশ্বনেতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বাইতুল্লাহর কাছাকাছি গেলেন। বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মুখে তাকিয়ে সালাত আদায় করতেছেন, নামাজ আদায় করতেছেন। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর বাসন ভঙ্গি, এত সুন্দর সুন্দর তেলাওয়াত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কখনোই শোনেন নাই। মনোযোগ দিয়ে কখনোই কোরআনের আয়াত, একটি আয়াতও তিনি শোনেন নাই। ওই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে। ওমরে ফারুক মনে মনে ভাবতেছে এত সুন্দর করে গাঁথুনি, এত সুন্দর শব্দ চয়ন, এত সুন্দর বাক্য বচন ভঙ্গি, এত সুন্দর আলোচনা জীবনে শুনে নাই। আমার মনে হচ্ছে এটা হলো কোন কবির কাব্য। নাউজুবিল্লাহ বলেন, কবির কাব্য হতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আয়াত তেলাওয়াত করতেছেন, এটি নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে নবী এবং আল্লাহর বাণী ছাড়া আর কিছুই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, চুপচাপ করে আছেন। এমনি করে আয়াত তেলাওয়াত শুনলেন। তিনি ভাবতেছেন এটা কবির কাব্য হবে, এটা হবে গণকের কথা হবে, হতে পারে। এত সুন্দর গাঁথুনি, এত সুন্দর মাধুর্য কে তেলাওয়াত করতে পারে? এরপরে বন্ধুগণ সঙ্গে সঙ্গে বিশ্বনবী বিশ্বনেতা তেলাওয়াত করতেছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। ভাইয়ের আমার, সম্মানিত ভাইয়ের আমার, রাগ করতেছেন? বিরক্ত হচ্ছেন? চলবে চলবে। এরপরে বন্ধুগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন। ওমরে ফারুক বলতেছেন, মনে মনে ভাবতেছেন এটা কোনো কবির কাব্য হবে, এটা কোনো কবির লেখা কবিতা হবে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, এটি কোনো কবির কাব্য নয়। নিঃসন্দেহে যারা মুমিন নয় তারা এই বিষয়ে অনুধাবন করতে পারে। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর নাম নিতে ভয় লাগে, ভয় লাগে ভাইয়ের আমার। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় আছেন। যখন এই আয়াত তেলাওয়াত করলেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, তিনি ভাবতেছেন আমি যেটা মনে মনে ভাবি সেটাই কুমার তেলাওয়াত করে কেমন যেন হয়ে যায়, মিলে যায়। আমার মনে হচ্ছে এই ব্যক্তি কোন কবি নয়, ইনি হচ্ছেন একজন গণক। জোরে বলে নাউজুবিল্লাহ। মনে মনে ভাবতেছেন গণক হবে, গণক হতে পারে। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটি কোনো গণকের বাণী নাই, গণকের বাক্য হতে পারে না। নিঃসন্দেহে বোকা যারা, তারা এই বিষয়ে জ্ঞান রাখতে পারে না, এই বিষয়ে চিন্তা করতে পারে না। এটা কোনো গণকের বাক্য নয়, গণকের গণনা নয়, এটা নিঃসন্দেহে আল্লাহর বাণী। জোরে বলি সুবহানাল্লাহ। এমনি করে পড়ার পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যে আয়াত খেরা তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে সেটাই তার সামনে চলে আসে। ওই বিষয়টা তিনি বুঝতে পারতেছেন, ওই বিষয়টা তিনি জানতে পারতেছেন।
করতেছেন। আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, আমি যেটা মনে মনে ভাবি সেটাই তো হয়ে যায়, কারণটা কি করা যায়, কিভাবে কি হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন কাবা শরীফের গিলাফকে ফাঁকি দিয়ে চলে আসলেন। আসার পর চিন্তা করতেছেন কার কাছে যাই, কাকে গিয়ে কথাগুলো বলি। এত সুন্দর বচন ভাঙ্গি, এত সুন্দর ভাষা, এত সুন্দর স্টেপ বাই স্টেপ কথাগুলো কে শোনাবে, কার মুখ দিয়ে আমি শুনতে পাবো? জীবনে কখনো আয়াত শুনি নাই, আজকে শুনলাম, ভালো লেগেছে, কিন্তু আমি কি তার কাছে গিয়ে মাথা নত করব? আমি কি তার কাছে গিয়ে আত্মসমর্পণ করব? বাপ দাদার ধর্মকে বাদ দেব? টেনশন করতেছেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, ওমরে ফারুক চলে গেলেন। পরের দিন বন্ধুগণ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের বাড়ির দিকে রওনা দিয়েছেন কথাগুলো বলার জন্য, জানান দেওয়ার জন্য। সেখানে যাচ্ছেন বন্ধুগণ। যাওয়ার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে আব্দুল্লাহর বাড়িতে গেলেন। এই কথাগুলো শুনতে পারলেন, ইসলাম সম্পর্কে জানতে পারলেন। জানার পর তার মনটা বড় বেজার হয়ে গেল, বড় খারাপ লেগে গেল, বড় বেজার হয়ে গেল। এবার তিনি লাঙ্গা তরবারি নিয়েছেন, আল্লাহর নবীর কল্লা মুবারক দ্বিখণ্ডিত করবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। অস্ত্র নিয়ে দৌড়াচ্ছে, অস্ত্র নিয়ে দৌড়ায়। এবার রাস্তার মাঝখানে আল্লাহর একজন গোলামের সঙ্গে দেখা হয়ে গেল। বলতে, কোথায় যাচ্ছ? যেখানে তোমার বোন বোনাই ওই ধর্ম গ্রহণ করেছে, আর তুমি ওই ধর্মের গুরুকে কাল্লা কাটবে, পারবা না। তোমার আগে বাড়ি সামলাও। কি সামলাও? আগে বাড়ি সামলাও। ওমরে ফারুক চিন্তা করলেন, কথা তো ঠিক। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা বাদ দিয়ে বোনের বাড়ির দিকে অস্ত্র নিয়ে যাচ্ছে। বোনের বাড়ির মধ্যে গিয়ে দেখলেন তার বোন এবং বোনাই সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে, সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তিনি কোরআন তেলাওয়াত শিখাচ্ছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়ে সূরাতুত তাহা তেলাওয়াতটা শুনলেন। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলতে, সামনে আমার আলোচনা আছে, ওই দিকে যাব। আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত শুনলেন। তেলাওয়াত শোনার কারণে তিনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, বোনের কাছে আত্মসমর্পণ করলেন। ও বোন, জীবনে ভুল করেছে, অন্যায় করেছি, আর জীবনে আমি বিপদগামী হব না, ইসলামের বিরুদ্ধে করব না। বোন, আমারে ক্ষমা করে দাও, আমারে তুমি মুসলমান বানায়া দাও। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কালেমা পড়ে মুসলমান হবেন, ইসলাম ধর্ম গ্রহণ করবেন। এবার বোন বলতেছে, আমার কাছে না, বিশ্ব নবীর কাছে যেতে হবে, আল্লাহর নবীর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে এবং তার কাছে গিয়ে আশ্রয় নিতে হবে, মুসলমান হতে হবে। যদি পারো চলো বিশ্ব নবীর দরবারে যাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অস্ত্র নিয়ে বিশ্ব নেতার কল্লা কাটার জন্য দৌড়াচ্ছিলেন, ওই অস্ত্রখানা সঙ্গে করে নিয়ে এবার ইসলামের পক্ষে দৌড় দিয়েছে। এবার একা একা দৌড়ায়। আকরাম নামে একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী ছিলেন, প্রথম দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই আকরাম সাহাবী তার বাড়ির দিকে দৌড়াচ্ছেন। এই সাহাবী পাহাড়ের আড়ালে তার বাড়ি ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে আকরামের বাড়িতে থাকতেন, অবস্থান নিতেন। যখনই বিপদ দেখতেন সেখানে গিয়ে আশ্রয় নিতেন। এবার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির কাছাকাছি গেলেন। যাওয়ার পর বন্ধুগণ, তারা দেখতে পাচ্ছেন কে যেন বাহিরে চেঁচামেচা করতেছে, চিল্লাপাল্লা করতেছে। এবার সাহাবীরা তাকিয়ে দেখেন ওমর অস্ত্র নিয়ে আসতেছে। সাহাবীরা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ওমরের হাত থেকে আপনারা কেউ বাঁচাইতে পারবে না। ওমর লাঙ্গা তরবারি নিয়ে দৌড়াচ্ছে, আপনাকে মারবে, আপনার কল্লা কাটবে, কি করা যায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, হতাশ হয়ে না, ভয় করো না, টেনশন করো না, তোমরা ওমরকে আমার কাছে আসতে দাও। সুবহানাল্লাহ বলেন।
তার কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন ওমরের জন্য দোয়া করেছি, ওমর আমাকে হত্যা করতে পারবে না, আমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ওমরকে ইসলামের জন্য কবুল করবেন এবং করেছেন আমার বিশ্বাস। এই জন্য ওমরকে সরাসরি আমার কাছাকাছি আসতে দাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা তখন রাস্তা ক্লিয়ার করে দিলেন, রাস্তা ক্লিয়ার করে দিলেন, রাস্তা রেডি করে দিয়ে ওমরকে বললেন চলে আসো। ওমর বলতেছেন ভয় নাই, টেনশন নাই, হতাশ নাই, আমি ওমর যে অস্ত্র নিয়ে আল্লাহর নবীকে মারার জন্য গিয়েছিলাম, এই অস্ত্র আজ থেকে ইসলামের পক্ষে ব্যয় হবে, ইসলামের পক্ষে ব্যবহার হবে। কেউ এই অস্ত্র থেকে রেহাই পাবে না যারা এই কোরআন এবং আল্লাহর নবীর বিরোধিতা করবে। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবীরা আনন্দে উৎসাহিত হয়ে গেলেন। ওমরের ভয়ে, এক ওমরের ভয়ে কেউ চলতে পারতো না। সেই ওমর ইসলামের পক্ষে এসেছে। খুশি না বাজার? জোরে বলেন খুশি না বাজার? এবার বিশ্বনবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কি করতে হবে করা দেন। বিশ্বনবী বললেন ওমর এই মুহূর্তে কালেমা পড়তে হবে, মুসলমান হতে হবে। ওমর বললেন আর দেরি নয়, কালেমা পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগে? মজা লাগে? কোরআনে মজা আছে, মজা আছে। ভাইরা আমার শুনুন তাহলে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে জানায় দেন আপনি এক, আল্লাহ এক। বলে হ্যাঁ আল্লাহ এক। ইসলাম এক? বলে ইসলাম এক। শান্তির ধর্ম এক? বলে শান্তির ধর্ম এক। জন্ম ঠিক আছে, মৃত্যু ঠিক আছে, সব ঠিক আছে, তবে ইসলামের দাওয়াত আর গোপনে চলবে না। কি বলেন? ইসলামের দাওয়াত আর গোপনে নয়, এবার গর্ত থেকে বেরিয়ে আসার সময়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দীর্ঘ 16 বছর, স্বাধীনতার 53 বছর হয়ে যায়, বাংলার জমিনে ইসলাম প্রচার সরাসরি করার পরিবেশ আমরা পাই নাই। কথা বলেন ঠিক কিনা? 16 বছর আমাদেরকে প্রকাশ্যে কথা বলতে দেওয়া হয় না, ইসলামের খেদমত করতে দেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে রহম করে সুযোগ করে দিলেন। খুশি না বাজার? এখন খুশি যদি হয়ে থাকেন, এটাকে বাস্তবে আমাদের প্রমাণ করতে হবে। রাজি আছেন? রাজি আছেন ভাইয়েরা? আমার জন্য রাজি যদি থাকেন তাহলে ইসলামের পক্ষে কাজ করতে হবে। বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েমের জন্য সময় এবং শ্রম দিতে হবে, অর্থ দিতে হবে, পরিকল্পনা দিতে হবে। পরিবার পরিকল্পনা নিয়ে সব কিছুকে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। কোনো বাধা, কোনো ভয়, কোনো ভীতিকে আমাদের সামনে রাখার কোনো অপশন রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরবান ঠিক কিনা? ভাইয়ের আমার তাই যদি হয়ে থাকে, এবার তাহলে ওমরে ফারুক বলতেন তাই যদি হয়ে থাকে তাহলে আমরা গোপনে দাওয়াত দেই কেন? আপনি অনুমতি দেন, আমি কালেমার স্লোগান নিয়ে বাইতুল্লাহ পর্যন্ত যেতে চাই। কোন পর্যন্ত যেতে চাই? সাহাবীরা বললেন যাওয়া সম্ভব হবে না। বিশ্বনবী বললেন আমার যাওয়া যাবে না, পরিবেশ এখনো ভালো হয় নাই। আমরা যদি জানান দেই, প্রকাশ্যে মিছিল দেই, ঝামেলাও হতে পারে। এই জন্য প্রকাশ্যে মিছিল আমরা দিতে চাচ্ছি না। ওমর বললেন ওমরের তরবারি আছে, ওমরের শক্তি আছে, সাহস আছে। কার বুকের পাঠা আছে ওমরের সামনে দাঁড়ায়, এই তরবারি দিয়ে তার কল্লা আলাদা করে দেব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের হুঙ্কার দেখে আল্লাহ নবী সন্তুষ্ট হয়ে গেলেন। সাহাবীরা সাহস ফিরে পেলেন, কলিজা ফিরে পেলেন। বন্ধুগণ, বাংলার জমিনে এক ডাক্তার শফিকুর রহমান, তার কথার কাছে সকলেই জিম্মি। কথা বলেন ঠিক কিনা? তার বাচনভঙ্গি এত ভালো লাগে, এত মজা লাগে, যখনই সামনে আসে আমাদের কলিজা থেকে তার জন্য দোয়া আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রহমত। কথা বলেন ঠিক কিনা? এরপরে বন্ধুগণ মুসলমান ভাইয়েরা জানা যায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী বিশ্বনবী, বিশ্বনেতা শান্তি পেলেন, কলিজা ঠান্ডা হয়ে গেল। সাহাবীদেরকে বললেন যদি সাহস থাকে ওমরের সঙ্গে যাও, কোনো সমস্যা হবে?
তবে ওমর সাবধান থাকো, সতর্ক থাকো, বাতিলরা কিন্তু ওত পেতে থাকে কখন যেন তারা গুপ্ত হামলা করে এবং তারা নিজেরা মারামারি করে, কামড়ি করে তোমাদের প্রতি দায় চাপাবে, সতর্ক থাকো। ওমরকে নির্দেশনা দিলেন, ওমরকে পরামর্শ দিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাত্র 9 জন সাহাবী সঙ্গে পেয়েছিলেন। কয়জন? জোরে বলেন কয়জন? 9 জন সাহাবীকে সাথে পেয়েছিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা 3টা লাইন করলেন, 3 3 3 3 3কে 9 এবং তিনি একজন হলেন 10 জন ব্যক্তি হলেন। তিনি সামনে দাঁড়ালেন, সবার সামনে, পেছনে 9 জন দাঁড়িয়ে একাই ওমর তাকবীর দেয়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওমর তাকবীর দেয়, পেছন থেকে 9 জন চিল্লা আল্লাহু আকবার ধ্বনি দেয়। ওমর বলে লিল্লাহে তাকবীর, বাকি 9 জন বলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। তাকবীর নিয়ে মিছিল নিয়ে বাইতুল্লাহর দিকে যায়। এবার আবু সুফিয়ান আসে, দেখে কে মিছিল দেয় আমার শহরে, কার এত বড় সাহস, অস্ত্রে বেরিয়ে আসে। আসার পর দেখে সামনে ওমর যে দিক দিয়ে দৌড়ে এসেছে ওই দিক দিয়ে আবার পালিয়ে যায়। আবু জাহেল আসে, কে মিছিল করে আমার শহরে, দেখে ওমর মিছিল দেয়, কারো বুকের পাটা নাই, ওমরের সামনে দাঁড়িয়ে কথা বলেন ঠিক কিনা? এরপরে বন্ধুগণ, যে যেদিক দিয়ে আসে সেই দিকে ভাগিয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তখন দোয়া করতেছেন, আল্লাহ এই ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা শুনে যাবেন, কথাগুলো মজা লাগবে, ভালো লাগবে, শান্তি পাবেন। এরপর বন্ধুগণ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিছিল করতে করতে বাইতুল্লাহ শরীফে চলে গেলেন। বাইতুল্লাহ শরীফে ঘুরলেন আর মিছিল করলেন, ঘুরলেন আর মিছিল করলেন। কারো সেদিন শক্তি ছিল না, সাহস ছিল না, হিম্মত ছিল না ওমরের সামনে গিয়ে একটা কথা বলে আওয়াজ দেয়। বন্ধুগণ, এই জন্য যুগে যুগে এক একজন ওমরের প্রয়োজন আছে না নাই? ওমরের প্রয়োজন আছে না নাই? এই ওমরের নেতৃত্বেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি শাসন করেছেন, এই শাসন যদি বাংলার জমিনে কায়েম হয়ে যায়, চুরি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, ধর্ষণ থাকবে না, মারামারি থাকবে না, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, বাংলাদেশ সোনায় সোহাগা হয়ে যাবে, সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ এই মাতৃভূমি পরিপূর্ণ শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসবে, কেউ ঠেকাইতে পারবে না। কথা বলে ঠিক কিনা?